কাতারের বিখ্যাত কোম্পানি মিডগালফ। মিডগালফ চিনেন না খুব কম আছে। কাতারে যারা আছেন বিশেষ করে তারা মিডগালফ চিনবেন এবং দেশে এই মুহূর্তে যারা আছেন বা বিভিন্ন দেশে কাজ করছেন মিডগালফের নাম জানেন না, তারা ইন্টারনেটে এরকম সার্চ করে দেখতে পারেন। মিডগালফ লিখলে বা মিডগালফ কনস্ট্রাকশন কোম্পানি লিখলে আপনাদের চলে আসবে। হ্যাঁ, ওদের ওয়েবসাইটে গেলে ওদের বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো ওভারঅল মিডগালফ এই মুহূর্তে আমাদের কাছ থেকে যে লোকগুলো চাইছে সেটা হলো স্কাফোল্ডার হিসাবে যারা দেশের বাইরে বিশেষ করে গালফ কান্ট্রিগুলোতে কাজ করছেন, 3 থেকে 5 বছর একটা বাস্তব কাজের অভিজ্ঞতা আছে, তারা ডকুমেন্ট জমা দিতে পারেন আমাদের মিডগালফের জন্য। সিবি সিলেকশন, আমরা সিবি পাঠাবো কোম্পানিতে, মানে হচ্ছে আপনার ডকুমেন্ট পাঠাবো। ডকুমেন্ট পাঠানোর পরে কোম্পানি যদি মনে করে যে আপনার এটা রাখা দরকার, তখন হচ্ছে আপনাকে কনফার্ম করা হবে। কনফার্ম করলে আপনি এই কোম্পানিটাতে যেতে পারবেন। তো মিডগালফে আপনার অয়েল অ্যান্ড গ্যাস প্রজেক্ট, যেহেতু অয়েল অ্যান্ড গ্যাস প্রজেক্টে যারা কাজ করতে চাচ্ছেন শুধু তারাই চিন্তা ভাবনা করে সিবি বা ডকুমেন্ট জমা দিবেন। আর মিডগালফের স্কাফোল্ডার পজিশনের জন্য স্যালারি হবে 1300 রিয়েল বেসিক, 300 পাবেন ফুড অ্যালাউন্স। এটা কাতারের লেবার ল, 300 ফুড অ্যালাউন্স সবাইকে দেয়, তবে বেসিকটা পাবেন 1300 কাতারি রিয়াল। আর এটা কিন্তু 8 ঘন্টার জন্য, এটা 100% ডিরেক্ট কোম্পানি, ভিসা মিডগালফের নামেই হবে। আর বেসিক যেহেতু 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন ডিউটি, চাকরির মেয়াদ হচ্ছে আপনার 2 বছর, নবায়নযোগ্য। আর এটা হচ্ছে আপনাকে বেশি একটা সময় দিবে না, ভিসা প্রিন্ট হওয়ার পরে আপনাকে অলমোস্ট 20 দিনের মতো আপনি সময় পাবেন। যারা মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখছেন যে আমি ভিসা হলে দ্রুত যেতে পারবো, তারা মিডগালফের জন্য ডকুমেন্ট জমা দেবেন। আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমাদের অফিসে যদি আসার প্রয়োজন মনে করেন, আমরা অফিসে এসে কথা বলে তারপর হচ্ছে ডকুমেন্টটা জমা দিবেন। আর ওভারঅল যেহেতু মিডগালফ আপনাকে সময় কম দিচ্ছে যাওয়ার জন্য, আপনারা প্রস্তুতিটা আগে থেকে নিয়ে তারপর হচ্ছে সাবমিট করবেন ভিসার জন্য। আর কাতারে একটা নিয়ম যেটা হলো মেডিকেল করতে কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগবে না। প্রথমে মেডিকেল করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না কাতারের জন্য। যখন অনলাইন হবে, ভিসা অনলাইন হওয়ার পর আপনাকে মেডিকেল স্লিপ দিবে, আপনাকে ইউভিজিতে গিয়ে মেডিকেলটা করবেন। যদি কোনো কারণে মেডিকেল আনফিট হলে মেডিকেলের সম্পূর্ণ খরচ আপনাকে নিজে বহন করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কাতারে যারা যাচ্ছে এটাই এই নিয়ম। তো সেই ক্ষেত্রে আপনার মেডিকেলের ব্যাপারটাও আপনি নিজ থেকে দায়িত্ব নিয়ে নেবেন যাতে মেডিকেল আনফিট না হন। কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে, প্রয়োজনে আগে থেকে ট্রিটমেন্ট নিয়ে নেন, তারপর হচ্ছে আপনি কাতারের জন্য বই জমা দেন। কারণ মেডিকেল আনফিট হলে আপনার মেডিকেলের সম্পূর্ণ খরচটা আপনার কাঁধে চলে আসবে। তো আপনারা মিডগালফ কোম্পানিতে যান, ভালো কোম্পানি। আমি সাজেস্ট করব যারা স্কাফোল্ডিংয়ের কাজ জানেন তারা এই কোম্পানিটাতে যেতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, মিডগালফের মতো এই ধরনের কোম্পানিগুলো খুঁজতেছেন, তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে আমার এই জব অ্যানাউন্সমেন্টটা আপনাদের কাছে পৌঁছায়।